আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আল মাসআলাতু সামিনা ৮ নম্বর মাসালা নামাজের এখানে কি নিয়ে আলোচনা আছে? মা ইয়াকরাহুহু ফিস সালাহ, মানে নামাজের মধ্যে যে বিষয়গুলো মাকরুহ, সেই বিষয়গুলো। মাকরুহ মানে কি? অপছন্দনীয়। হ্যাঁ, এর দ্বারা নামাজ ভঙ্গ হবে না। হুম, চলুন তাহলে আমরা এখানে কি আছে ওইভাবে পড়া শুরু করি। ইউকরাহু ফিস সালাতিল উমুরুত তালিয়াহ, অর্থাৎ সালাতের যে আহ, বিষয়সমূহ মাকরুহ সেগুলো নিচে আলোচনা করা হবে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে যে আল ইকতিসারু আলাল ফাতিহাতি ফির রাকাতাইনি আল আউয়ালিনা লিমুখালাফাতি যালিকা লিসুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি রাসূল সাল্লাল্লাহু ওয়া হাদি ফিস সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতির নামাজের এটা মোখালেফ। সেটা কি? সেটা হচ্ছে যে শুধু প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার উপর সীমাবদ্ধ থাকা। না, আপনি শুধু সূরা ফাতিহাটা প্রথম ২ রাকাতে পড়লেন, পরের ২ রাকাতে পড়লেন না। এই সীমাবদ্ধ করাটা হচ্ছে মাকরুহ। আচ্ছা, তারপরে তাকরারুল ফাতিহা মানে হচ্ছে সূরা ফাতিহা বারবার করা, বারবার পড়া। হ্যাঁ? এটাও মুখালাফাতিহি যালিক, এটাও এই ঠিক আগের মতো মুখালিফ বিষয়। মানে এটাও ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে করেছেন ওইটা ওই কাজের বিরোধী, মুখালিফ। তাহলে লিসুন্নতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকিন ইন কাররাহা লিহাজা কাআন يكون فاتحة الخشوع وحضور القلب عند قراءتها। মানে হচ্ছে যদি কোনো প্রয়োজনে তা পুনরাবৃত্তি করে, যেমন এই فأراد تكراره ليحضر قلبه فلا بأس بذلك। আচ্ছা, বলা হচ্ছে যে কোনো প্রয়োজনে যদি সূরা ফাতিহাটা পুনরাবৃত্তি করা হয়, যেমন কেরাত পড়ার সময় তার খুশু, বিনয় এবং একাগ্রতা যদি ছুটে যায়, এর জন্য যদি তাকরার করে তাহলে সমস্যা নাই। ফালা বা'সা বিযালিক মানে তাহলে কোনো সমস্যা নাই। লাকিন বিশারতি আল্লা ইয়াজুররাহু যালিকা ইলাল ওয়াসওয়াস। মানে হচ্ছে তবে শর্ত হলো এটি যেন তাকে ওয়াসওয়াসা ওয়াসওয়াসার কুমন্ত্রণার দিকে টেনে না নিয়ে যায়। তাহলে মূল কথা হচ্ছে সূরা ফাতিহাকে বারবার পড়াটা হচ্ছে মাকরুহ, তবে প্রয়োজন ছাড়া। বাস। এরপরে ৩ নম্বরে যে বিষয়টা মাকরুহ সেটা হচ্ছে ইউকরাহুল ইলতিফাতুল ইউকরাহুল ইলতিফাতুল ইউসরা ইয়াসিরু ফিস সালাতি বিলা হাজাহ। কোনো প্রয়োজন ছাড়া সালাতের মধ্যে সামান্য এদিক ওদিক তাকানো মাকরুহ। কোনো কোনো প্রয়োজন ছাড়া বলতে কি, আমরা শেষ পর্যন্ত পড়ি, পরে আপনাদেরকে বুঝিয়ে বলবনি। শেষ পর্যন্ত আছে এখানে, এই পর্যন্ত। ওকে। তো এটা কি? মানে কোনো প্রয়োজন ছাড়া সালাতে সামনে এদিক সেদিকে তাকানো হচ্ছে কি মাকরুহ। লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা সুইলা আনিল ইলতিফাত ফিস সালাহ। মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতে ওদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হুয়া ইখতিলাসু ইয়াখতালিসুহু শাইতান মিন সলাতিল আবদি। এর মানে হচ্ছে শয়তানের ছোঁ মারা, মানে শয়তান আপনারে ধোঁকা দিচ্ছে, যা সে বান্দার সাথে থেকে কি করে নেয়? চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, মানে এই যে ইখতিলাস মানে কি? ইখতিলাস মানে হচ্ছে আস-সারাকাতু ওয়ান নাহাব। মানে সে চুরি করে, এটা শয়তান
মানুষকে এই ধোঁকাটা দিয়া ওই থেকে এই বিষয়টা নিয়ে যায়। অর্থাৎ তাকে এদিক সেদিকে কি করে? একটু মনোযোগ দেখানোর ইয়ে করে। আচ্ছা, তারপরে আম্মা ইযা কানা আল-ইলতিফাত লিহাজাতিন ফালা বা'সা ফিহি। যদি কোনো প্রয়োজনে যদি ইলতিফাত করে, অর্থাৎ আ সামনের দিকে হালকা একটু চোখ নাড়াচাড়া করে, তাহলে এটাতে সমস্যা নাই। তবে সেটা কেমন হইতে পারে? কামান ইহতাজা ইলা আন ইয়াতাফুলা আন ইয়াসারিহি ফি সলাতি থালাথান ইযা আসাবাহু আল-ওয়াসওয়াস। খেয়াল করেন বিষয়টা। এগুলো খুব মানে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয়। হুম? হ্যাঁ, যেমন কারো যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, তাহলে সালাতের মধ্যে বাম দিকে ৩ বার থুতু ফেলার ইয়ে আছে, সিস্টেম আছে যে আপনি ৩ বার থু এভাবে করে শয়তানকে তাড়াবেন আরকি। তো এই প্রয়োজনে যদি আপনি হালকা আপনার নজরের দিকে যায়, তাহলে এটাতে ফালা বাসা, এটাতে কোনো সমস্যা নাই। তাহলে ফাহাদা তাফাতু লিহাজাতিহি, মানে ইলতিরাফ মানে এই নড়াচড়াটা, অর্থাৎ নড়াচড়া বলতে কি আপনার আবার মানে সিনা ঘুরা যাবে না। মানে আপনার বুক কেবলার থেকে অন্যদিকে ফিরা যাবে না। এতটুকু পরিমাণ যাবে না। হালকা মানে যতটুকু হইলে আপনার কেবলার দিকে থেকে মুখ ফিরে যাবে না, অত বেশিও না। আচ্ছা, মোটামুটি। তো তারপরে কি আমরুন বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকামান খাফাত আলা সাবিয়্যিহা দিয়া فصارت تلتفت في الصلاة মুলাহিদাতান লাহু। মানে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, যেমন কোন নারী তার সন্তানের হারানোর ভয় করলে এবং তাকে দেখার জন্য সালাতে এদিক ওদিক যদি একটু কি করে, মানে চোখের মানে চোখটা একটু নাড়াচাড়া করে, তাহলে এতে সমস্যা নাই। হাদা কুল্লুহু ফিল ইলতিফাতিল ইয়াসির। এসবই সামান্য এদিক সেদিক তাকানোর ক্ষেত্রে। তবে যদি কোনো ব্যক্তি যদি কামেলান, পুরা শরীর ঘুরিয়ে পূর্ণাঙ্গভাবে ইস্তেবদার আল কিবলা, আমি যেটা প এখানে বললাম। এজন্য বলছি সব এখানে প্রয়োজনীয় সব পাওয়া যাবে এটার ভেতরেই। খেয়াল করেন বিষয়টা। মানে হচ্ছে যে এই মানে সামান্য এদিক সেদিকটা হচ্ছে কি তাকানোর ক্ষেত্রে। তবে আম্মা ইদা ইলতাফাত আশ-শখস, হ্যাঁ, বিবাদানিহি ইলতিফাতান কামিলান আও ইস্তাদবার আল কিবলা, যদি সে এমনভাবে ঘুরে পরিপূর্ণভাবে, যার কারণে কেবলার দিক পরিবর্তন হয়ে যায়, ফাইন্নাহু তাবতুলু সলাতুহু, হ্যাঁ, তার সলাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ইযা কানা যালিকা বিগাইরি উযর মিন শিদ্দাতি খাউফ ওয়া নাহবিহি, যদি তার তীব্র ভয় বা জাতীয় কোনো ওযর ছাড়া, অর্থাৎ কোনো ওযর ছাড়া যদি আপনার কি হয়? কিবলার দিক থেকে মুখ ফিরিয়ে যায়, তাহলে আপনার জন্য কি হবে? আপনার নামাজ বাতিল হয়ে যাবে। ওযর কি? যেমন আপনি ওই যে বললাম বিমানে আছেন, এখন আপনি তো জানেন না। ওই সময় আপনার জন্য যেকোনো দিকে নামাজ পড়ার কি অনুমতি আছে। সেজন্য এখানে ওযরের কথা নিয়ে এসেছে। তারপরে যে বিষয়টা হচ্ছে মাকরু, আমরা কি পড়তেছি সেটা কিন্তু সেটা থেকে বের হওয়া যাবে না। আমরা পড়তেছি নামাজের মাকরু সমূহ। তাহলে ৪ নাম্বারে কি আছে? তাগমিদুল আইনাইনি ফিস সালাহ, মানে সালাতে চোখ বন্ধ করে রাখা। অনেকে কি করে? চোখ বন্ধ করে রাখে। চোখ বন্ধ করে নামাজ পড়ে। এই বিষয়টা মাকরুহ। পরিপূর্ণ চোখ বন্ধ করে রাখা যাবে না। লিআন্না যালিকা ইউশবিহু ফি'লাল মাজুসি ইনদা ইবাদাতিহিন নিরান। খেয়াল করেন বিষয়গুলা। শেষ করি, তারপরে বলতেছি ওয়াকিলা ইউশবিহু ফি'লাল ইয়াহুদি আইদান ওয়া ক্বাদ নাহাইনা আনিত তাশাব্বুহি বিল কুফফার। খুব সহজ বিষয়টা। সালাত সালাতে চোখ বন্ধ করার ইয়াটা হচ্ছে মাজুস, মানে যারা অগ্নি পূজা করে, তারা তাদের উপাসনা মানে তারা তাদের ইবাদতের সময় আগুনকে ইবাদতের করার সময় তারা এইভাবে চোখ বন্ধ করে রাখে। এটা তাদের সাথে কি হয়ে যায়? মানে মানে সাদৃশ্য হয়ে যায়। তারপরে এটা হচ্ছে
ইহুদিদেরও একটা কাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইহুদিদের সাথে কাফেরদের সাথে কোনো কিছু যেন সাদৃশ্য না হয় সেজন্য কি করেছেন? নিষেধ করেছেন। তার মানে নামাজের মধ্যে এক লাগাতারে আপনি পরিপূর্ণ চোখ বন্ধ করে রাখতে পারবেন না। যদি মনে করেন যে আ মানে হালকা ধরেন একটু বন্ধ করলেন, আ খুললেন। আ অর্থাৎ মেইন কথা হচ্ছে কি পরিপূর্ণ বন্ধ করা যাবে না। মানে পুরা নামাজের মধ্যে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়লেন এটা করা যাবে না। তবে যদি করেন তাহলে আমরা কি পড়তেছি? আমরা মাকরু পড়তেছি মাকরু। মাকরু মানে অপছন্দনীয়। এটার দ্বারা আপনার নামাজ বাতিল হবে না। ওকে। তারপরে ইফতিরাশুল যিরাআইনি ফিস-সুজুদ। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই'তাদিলু ফিস-সুজুদি ওয়া লা ইয়াবসুতু আহাদুকুম যারাইয়া ইনবিসাতুল কালব। আচ্ছা, এখানে বলা হচ্ছে সেজদায় বাহু যদি আমরা বিছিয়ে রাখি, যিরাআইন মানে বাহু। মানে আমাদের কনুইগুলা যদি আমরা কি করি? সেজদার মধ্যে বিছিয়ে রাখি এটা আমাদের জন্য কি? মাকরুহ। কেননা তোমরা সেজদা সোজা হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি? সেজদা সোজা হও। কেউ যেন কুকুরের মতো কি? কুকুরের মতো তার বাহু না বিছায়। কুকুরের মতো কি করে? তার বাহুকে সে যেন এই যে ইনবিসাতুল কালব মানে কুকুরের মতো যেন একেবারে তার এই বা বা কনুগুলোকে মাটির সাথে না মিশিয়ে দেয়। এটা রাসূল নিষেধ করেছেন। সেজন্য এটা করলে আমাদের মাকরুহ হবে। ফায়ামবাগি লিল মুসাল্লি আন ইউজাফি বাইনা যিরাআইহি ওয়া ইয়ারফা'হুমা আনিল আরদি ওয়া ইয়াতাশাব্বাহা বিল হায়াওয়ান। সুতরাং মুসল্লিদের যারা নামাজ পড়ে তাদের উচিত তার বাহুদ্বয়কে কি করা? ফাঁকা রাখা। ফাঁকা রাখা এবং মাটি থেকে উঠিয়ে রাখা। ওয়ারফা'হুমা আনিল আরদ মাটি থেকে উঠিয়ে রাখা এবং হাইওয়ানের সাথে প্রাণীর সাথে যেন সাদৃশ্য না হয়ে যায় সেটা করা। সেটা যেন না করে। তারপরে কাসরাতুল আবাথি ফিস সালাতি লিমা ফিহি মিন ইনশিগালিল قلب المنافي للخشوع المطلوب في الصلاة অর্থাৎ সালাতে অধিক পরিমাণে অনর্থক কাজ করা। কাসরাতুল আবাথ ফিস সালাহ অনর্থক কাজ মানে বারবার চুলকানো, বারবার মাথায় হাত দেওয়া, বারবার আ মুখে হাত দেওয়া এই মানে এগুলো করাটা হচ্ছে কি মাকরুহ। হুম? তবে যদি এগুলো এমনভাবে করতে থাকেন যে একজন মানুষ দেখলে বুঝাই যায় না যে আপনি নামাজ পড়তেছেন না কি করতেছেন। তখন আপনার আবার নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে। সেজন্য খেয়াল রাখতে হবে বিষয়গুলা। তবে প্রয়োজনে কোথাও যদি এমনভাবে চুলকায় আপনি হালকা ইয়ে করে আপনি আ শেষ করতে পারবেন। নামাজ আ কন্টিনিউ করতে পারবেন। এটা মাকরুহ হবে। যদি আবার এটা পরিমাণে বেশি হয়। আচ্ছা, কারণ কি? কারণ এতে অন্তরের অমনোযোগিতা সৃষ্টি হয়। ইনশিগালুল কলবিল মুনাফি লিল খুশুউল মাতলুব ফিস সালাহ। নামাজের মধ্যে আপনি যে একটা আ খু মানে খুশু-খুদু যেটা বলা হয় আরকি, একাগ্রচিত্তা যেটা তালাশ করবেন সেটার মধ্যে কি হয়? আ সেটার মধ্যে আপনার পরিপন্থী কাজ হয়। ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে আমরা মাকরুহ যেটা দেখব, তাখাসসুরু লিহাদিথ আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু নুহিয়া আন ইউসাল্লিয়াল রাজুলু মুখতাসিরান। কি বলা হচ্ছে এটা? কোমরে হাত রাখা। তাখাসসুর মানে কি? কোমরে হাত রাখা। কোমরে হাত রাখা। আচ্ছা। মানে আপনি মানে অযথা কোমরে হাত দিয়ে নামাজ পড়বেন, এটা মাকরুহ হবে। তবে সামনে আমরা শেষ পর্যন্ত পড়ি তাহলে বুঝতে পারবো আরো কি আছে। তো মেইন কথা হচ্ছে কোমরে হাত রাখাটা মাকরুহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে পুরুষকে কোমরে হাত রেখে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। এটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে আর সালাতে তাখাসসুর বা ইখতিসার হলো আত-তাখাসসুর ওয়াল ইখতিসারু ফিস সালাহ। সালাতে তাখাসসুর আর ইখতিসার মানে হলো কি? ওয়াদউর রাজুল ইয়াদাহু আলাল খসরি ওয়াল খাসিরাহ।
মানে হচ্ছে কোমর, পাঁজরের উপর হাত রাখা। ইখতিসার মানে হলো কি পাঁজরের উপর, কোমরের উপরে হাত রাখা। ওয়া হিয়া ওয়াসাতুল ইনসানুল মুস্তাদাক। আর এর মুস্তাদিক্কু ফাওকার রুকবাতাইন। আর এটা কোথায় আছে? এটা হচ্ছে মানুষের দেহের যে সরু মধ্যভাগ, যা মানে নিতম্বের উপরে যেটা অবস্থিত সেটাকে এই বলা হয়। হ্যাঁ, ওয়াকাদ আল্লালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল কারাহা বিআন্না আল ইয়াহুদ তাফআলুহু। কি বলা হচ্ছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অপছন্দনীয়ের কারণ বর্ণনা করেছেন যে ইহুদিরা এরূপ করত। সেজন্য এটা হচ্ছে মাকরুহ। অর্থাৎ কোমরে হাত দিয়ে নামাজ পড়াটা মাকরুহ। এটা হচ্ছে মূল কথা। এরপরে আস-সাদলু ওয়া তাগতিয়াতুল ফামি ফিস সালাহ। আস-সাদলু ওয়া তাগতিয়াতুল ফামি ফিস সালাহ মানে কি? সালাতে মানে যে কাপড়, হ্যাঁ? কাপড়গুলো কি করা? এই মুখ ঢাকা মানে কাপড় দিয়ে মুখ ঢাকা। অর্থাৎ মাস্ক পরে সালাত পড়াটা কি? মাকরুহ। মাস্ক পরে সালাত পড়া মাকরুহ। মুখ ঢেকে নামাজ পড়াটা পুরুষের জন্য। আবার নারীদের জন্য ২ টা হালাত। আচ্ছা আমরা দেখি শেষ পর্যন্ত কি আছে। في حديث أبي هريرة رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن السدل في الصلاة وأن يغطي الرجل فاه। এই যে রজুলু ফাহু, হাদিসের মধ্যে কি বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সাদল করতে এবং পুরুষকে তার মুখ ঢাকতে নিষেধ করেছেন। মুখ ঢাকতে কি করেছেন? নিষেধ করেছেন। চাদর মানে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আরকি। এই যে এখানে আছে ওয়াসাদলু, সাদল মানে কি? আচ্ছা আন ইয়াতরাহা আল মুসাল্লি আথ-থাওবা আলা কাতিফাইহি ওয়া লা ইয়ারুদ্দা তারাফাইহি আলা আল-কাতিফাইনি। وقيل إرسال الثوب حتى يصيب الأرض فيكون بمعنى الإسبال। মানে হচ্ছে সাদর হলো মুসল্লির কাঁধের উপর কাপড় ফেলে দেওয়া। মানে অর্থাৎ কাঁধের মধ্যে আমরা যে একটা কাপড়-টাপড় রাখি, চাদর বা কোনো মাফলার ওগুলা, হ্যাঁ? আর ২ প্রান্ত কাঁধের উপর না রাখা, হ্যাঁ? এবং বলা হয়েছে কাপড় ঝুলিয়ে দেওয়া এমনকি তা মাটি স্পর্শ করে। সুতরাং এটি হচ্ছে কি টাকনুর নিচে কাপড় ঝুলানোর অর্থ হয়ে যাবে ইসবাল। আচ্ছা খেয়াল করেন বিষয়টা আমি খুব সহজে বলি। মুখ ঢেকে নামাজ পড়াটা কি মাকরুহ, হ্যাঁ? তবে আমরা মুখ সাধারণত কি দিয়ে ঢাকি? আমরা কাঁধের মধ্যে একটা রুমাল বা একটা চাদর বা মাফলার এইভাবে দিই, তাই না? এই মাফলারের এক পাশ আমরা উঠিয়ে রাখবো, এক পাশ এভাবে দিতে পারবো। তবে যাতে এই পাশটাও একেবারে নিচে না নামে, দোনো পাশ এভাবে নিচে না নামে। তার মানে এগুলো যদি একেবারে নিচ পর্যন্ত নেমে যায় তখন এটা টাকনু গিরের নিচে যে আ কাপড় পরে ওরকম হয়ে যায়। সেজন্য এই কাজটা করা মাকরুহ। তারপর কি বলা হচ্ছে? মুওয়াফাকাতুল ইমামি লিমুখালাফাতিহি লিলমুতাবাআতিল মাতলুবাতি মিনহু ওয়া লিআন্নাহু লাম তাকা' منه المسابقة المحرمة بقوله صلى الله عليه وسلم: أما يخشى أحدكم إذا رفع رأسه قبل الإمام أن يجعل الله رأسه رأس حمار أو يجعل صورته صورة حمار। খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হচ্ছে যে মুওয়াফাকাতুল ইমাম, ইমামের সাথে একমত হওয়া মানে কি? মানে ইমামের সাথে আপনি আ উঠে যাওয়াটা হচ্ছে মাকরুহ। আপনাকে ইমাম উঠার পরে উঠতে হবে। মানে পরে বলতে আবার ১-২ মিনিট পরে না, অত দেরি না। মোটামুটি সাথে। বাট ইমাম উঠার পরে। হুম? তবে ইমামের সাথে উঠাটা হচ্ছে মাকরুহ। কিন্তু আপনি যদি ইমামের আগেই উঠে যান তাহলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে। ইমামের আগেই উঠে গেলে নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে মুওয়াফাকাতুল ইমামি লিমুখালাফাতি লিলমুতাবাআতিল মাতলুবাতি মিনহু ওয়া লিআন্নাহু লাম তাকা' মিনহুল মুসাবাকাতুল মুহাররামা। এটা একবার পড়ছিলাম। ইমামের সাথে মানে কি করা? সাথে উঠাটা মাকরুহ। কারণ
কারণ কি? কারণ এটি তার থেকে কাম্য অনুসরণের বিরোধী এবং কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? তোমাদের কেউ কি ভয় করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? আম্মা ইয়াখশা আহাদুকুম তোমাদের কেউ কি ভয় করে না মাথা উপরের দিকে তুলতে ক্বাবলাল ইমাম? ইমামের আগে মাথা উপরের দিকে তুলতে কেউ কি ভয় করে না? যে আইয়াজআলা রাসাহু কারণ আল্লাহ তার মাথাকে কি করে দিবেন? কারণ হচ্ছে যে এই আল্লাহ তার মাথা রাসু হিমারিন হিমার মানে গাধার মাথার মতো করে দিবেন। আইয়াজআলা সুরাতাহু সুরাতা হিমার তার দেখেন কতটা মানে গাধার মতো তার সূরা তার করে দেবেন। তার মানে আমাদেরকে সাথে, সাথে করা যাবে না। এই ইমামের সাথে উঠা যাবে না। আমাদেরকে পরে উঠতে হবে। যদি আমরা উঠি তাহলে এই বিষয়ে খুবই কঠোরতা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি চাও যে আল্লাহ তার তোমাদের মাথা গাধার মাথার মতো করে দিবেন অথবা তার আকৃতি গাধার আকৃতির মতো করে দিবেন। فيبقي فعله على الكراهة لوقوعه بين مرتبتي الحل والحرام বলা হচ্ছে কারণ তা হালাল ও হারামের মধ্যবর্তী স্থানে অবস্থিত। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা সামনেরটা পড়ি। এখন আমরা যে বিষয়টা পড়বো আর কয়টা আছে? সময় অনেক হয়েই যায়। কি করব? আর বেশি নেই। দেখি। এখন যে বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ শুনেন। তাসবিকুল আসাবি' মানে হচ্ছে মোটকা ফুটানো। আমরা যেটাকে মোটকা বলতে কি আঙ্গুল দিয়ে আঙ্গুল ফুটানো আরকি। হ্যাঁ, মূলত আঙ্গুলকে ফুটানো। একটা আঙ্গুলের ভিতরে আরেকটা দিয়ে যে আমরা এটাকে ফুটাই এটা ফুটানোটা নামাজের মধ্যে মাকরুহ। তবে দেখেন এখানে খুব সুন্দর কথা আছে। হ্যাঁ? নাহিয়াহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাওয়াদ্দা ওয়া আতাল মাসজিদ ইউরিদু সলাহ আন ফাইলি যালিক فكراهته في الصلاة من باب أولى والتشبيك بين الأصابع মানে তাসবিক মানে হচ্ছে একটা আঙ্গুলের ভিতরে একটা ঢুকানো। মানে এখানে ১ম এ কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তোমাদের কেউ ওযু করে মসজিদের দিকে আসবে সালাতের উদ্দেশ্যে, সে এমন কাজ করবে এটা হচ্ছে কি? এটা হচ্ছে মাকরুহ। আর তাসবিক মানে কি? তাসবিক মানে হচ্ছে একটা আঙ্গুলের ভিতরে ইদখাল বা'দুহা ফি বা'দ একটা আঙ্গুলের ভিতরে একটা আঙ্গুল ঢোকানো। মানে ঢুকিয়ে আমরা যে একটা ফুটাই ওইটা। আম্মা তাসবিক বা'দা সলাহ ফালা কারাহাতা ফিহি লাউ কানা ফিল মসজিদ এই কথাটা খেয়াল করেন। নামাজের পরে এই ফুটানোটা কোনো সমস্যা নাই যদি আপনি মসজিদেও থাকেন। এতে কোনো অসুবিধা নাই। ঠিক আছে? লিফিআলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহু কিসসা যুল ইয়াদাইনি একজনের কিচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন এটা নিয়ে কোনো সমস্যা নাই। কাফফুস শা'রি ওয়াস-সাওব চুল ও কাপড় গুটিয়ে রাখা। নামাজের মধ্যে বারবার অনেকে চুল আ ঠিক করে, হ্যাঁ? এইটা এবং কাপড় ঠিক করে বারবার। এইটা হচ্ছে মাকরুহ। লিহাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال أُمِرَ النبي صلى الله عليه وسلم أن يسجد على 7 أعظم ولا يكُفَّ ثوبه ولا شعره কি বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৭ টি হাড়ের উপর সেজদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭ টি হাড়ের উপরে আমাদেরকে সেজদা করার কি দিয়েছেন? আদেশ দিয়েছেন যেটা আমরা আপনাদেরকে আগে বলেছি। হ্যাঁ? এবং তার কাপড় ও চুল গুটিয়ে রাখা নিষেধ করেছেন। ঠিক আছে? ওয়াল কাফফু ক্বাদ ইয়াকুনু বিমা'নাল জাম' আর কাফ অর্থ একত্রিত করাও হতে পারে। অর্থাৎ চুলকে আমরা কি করে লা ইয়াজমা'ুহুমা ওয়া ইয়া ওয়া ইয়াদমা'ুহুমা আ মানে ওয়া ইয়াদুম্মুহুমা মানে আমরা এটা কি করি একসাথে করা আরকি। হ্যাঁ? চুলকে আমরা ভাঁজ করা আবার এর অর্থ বাধা দেওয়া হতে পারে। অর্থাৎ ইয়াকুনু বিমা'নাল মানে বাধা দেওয়া। মানে চুলকে আচ্ছা আমি শেষ পর্যন্ত পড়ি এক কথায় বলে দিতেছি। লা ইয়ামনাউহা মিনাল ইস্তিরসাল حال السجود وكله من العبث منافي للخشوع في الصلاة হুম? মানে বলা হচ্ছে যে এই সিজদার সময় চুল ও কাপড়কে
ঝুলতে বাধা না দেওয়া। হ্যাঁ? মানে অর্থাৎ আমরা কি করি? সেজদায় যাইতে একবার চুল বাড়িয়ে দেই, আবার উঠার সময় একবার বাড়িয়ে দেই। এই মেইন কথা হচ্ছে এই চুল এবং কাপড় বারবার এটা ঠিক করাটা হচ্ছে কি আপনার জন্য এটা অনর্থক কাজ, এটা করা মাকরুহ নামাজের মধ্যে। আস-সালাতু বিহাদরাতিত তাআম, আস-সালাতু এটাও খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ? খেয়াল করেন, খাদ্য উপস্থিত থাকা অবস্থায়, হ্যাঁ? কি করা? নামাজ পড়াটা। অর্থাৎ আপনার আচ্ছা অর্থাৎ বলতে আমি শেষ করি তারপরে অর্থাৎ বলব। নিজে থেকে বললে আবার দেখি সেটা সামনে আসে। তো সেজন্য আমরা এখানেই পড়ি, এটা থেকে আমাদের মাকসাদ আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। وهو يدافع الأخبثين لقوله صلى الله عليه وسلم: لا صلاة بحضرة الطعام ولا وهو يدافعه الأخباث وهو يدافعه الأخباث মানে হচ্ছে যে যখন এই ২ অপবিত্র বস্তুকে পেশাব পায়খানা বাধা দিচ্ছে তখন সালাত আদায় করা। মানে কি? মানে এখানে কথা হচ্ছে লা সলাতা বি হাদরাতিত তাআম মানে যখন আপনার জন্য খাবার রেডি, হুম? খাবার রেডি আপনার খুব খিদে লাগছে। এই সময় আপনাকে আগে খেয়ে নিতে হবে। এখন আপনার নামাজ পড়াটা মাকরুহ। কারণ হচ্ছে এই কারণ হচ্ছে কি? কারণ আপনার যদি অনেক খিদে থাকে তাহলে এই আপনার নামাজের মধ্যে মনোযোগ ঠিক থাকবে না। এরপরে আপনার যদি প্রস্রাব পায়খানার চাপ থাকে, তাহলে সেটা নিয়ে আপনি যদি নামাজ পড়েন তাহলে এটা আপনার জন্য মাকরুহ। আম্মা কারাহাতুস সালাতি বিহাদরাতিত তাআমি ফাযালিকা কি বলা হচ্ছে এখানে? فذلك مشروط بتوقان نفسه إليه ورغبته فيه হ্যাঁ? এখানে বলা হচ্ছে যে খাবার উপস্থিত থাকা তো সেটা বললাম। তবে খাবার উপস্থিত থাকা অবস্থায় খাবার উপস্থিত থাকা অবস্থায় কি এই সালাত মাকরুহ হওয়া শর্ত হলো তার মন সেদিকে ওই যে আমি বললাম মাত্র, তার মন সেদিকে কি হবে? সেদিকে আকৃষ্ট থাকা বা আগ্রত থাকা, তা গ্রহণ করার ক্ষমতা থাকা। হ্যাঁ? তার আগ্রহ ওইদিকে থাকবে মা কুদরতিহি আলা তানাউলিহি মানে তার ইচ্ছা থাকবে যে সে এটা মানে খাবারটার দিকে তার মন থাকবে এটাই হচ্ছে কথা। হ্যাঁ? ওয়া কাউনিহি হাজিরান বাইনা ইয়াদাইহি হ্যাঁ? তো উম যদি খাবার উপস্থিত থাকে আচ্ছা শেষ পর্যন্ত পড়ি কারণ সব শব্দ বলাটা কষ্টকর হয়ে যাচ্ছে, সময় বেশি যাচ্ছে তো। আমি দ্রুত করতে চাচ্ছি, তাও আরো বেশি দেরি হয় দ্রুত করতে চাইলে। কারণ কোনটা বলবো না এটা একটা ঝামেলা হয়। সেজন্য পুরাটা একবার পড়ে মূল কথাটা আপনাদেরকে বুঝায় দিচ্ছি। وكونه حاضرًا بين يديه فلو كان الطعام حاضرًا لكنه صائم أو شبعان لا يشتهيه أو لا يستطيع تناوله لشدة حرارته ففي ذلك كله لا يكره له الصلاة بحضرته وأما الأخبث فهما البول والغائط আচ্ছা এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে আ খাবারের কথা তো বললাম। যদি খাবার উপস্থিত থাকে কিন্তু সে রোজাদার হয় অথবা পেট ভরা থাকে অথবা তার আগ্রহ না থাকে, হ্যাঁ? অথবা অতিরিক্ত গরমের কারণে তা গ্রহণ করতে না পারে। তবে এসব ক্ষেত্রে তার সামনে খাবার থাকা অবস্থায় সালাত আদায় করা মাকরুহ নয়। অর্থাৎ মনে করেন যে আপনি রোজাদার, হ্যাঁ? এখন আপনার তো অনেক খিদা। তা আপনি যদি কন যে আমার জন্য তো আমি এখানে পড়ছি আরবি বইয়ের মধ্যে যে খিদা অবস্থায় নামাজ পড়া মাকরুহ। তা আপনি যদি ওই অবস্থায় নামাজ না পড়েন এটা কি হবে নাকি? এটাই বলা হচ্ছে আরকি যে নামাজ অবস্থায় অথবা যদি অনেক গরমের কারণে আপনি খাইতে পারতেছেন না। এখন আপনি কি করতেছেন? আপনি এসি চালায় দিয়া শুই থাকলেন। আর আপনি ২ ঘন্টা পরে নামাজ পড়বেন। এখান দিয়ে নামাজের ওয়াক্ত চলে যাবে। কারণ এখন নামাজ পড়া মাকরুহ আপনি পড়েছেন, হ্যাঁ? এটা করা যাবে না। অথবা ওই যে আপনার টয়লেটে যে চাপ আছে, এ সময় আপনার এই নামাজে দাঁড়ানোটা মাকরুহ। ওকে। এরপর আমরা শেষটা পড়ি যে রফউল বাসারি ইলাস সামাই মানে আপনার চোখকে আসমানের দিকে দেওয়াটা। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিয়ানতাহিয়ান্না আকওয়ামুন
ইয়ারফাউনা আবসারাহুম ইলাস সামাই ফিস সালাহ আও লাতুখতাফান্না আবসারুহুম। আকাশের দিকে মানে আমরা যে মানে নামাজ থেকে আপনি আকাশের দিকে তাকাবেন, এটা মানে দৃষ্টি দিবেন, এটা মাকরুহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, লোকেরা যেন সালাতে আকাশের দিকে তাদের দৃষ্টি ওঠানো থেকে কি থাকে? বিরত থাকে। অন্যথায় তাদের দৃষ্টি ছিনিয়ে নেওয়া হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা জানলাম যে নামাজের মধ্যে কি বিষয় মাকরুহ বিষয়। আমরা সামনের ক্লাসে নামাজের যারা তরক করে তাদের হুকুম সম্পর্কে জানবো ইনশাআল্লাহ।